তো বন্ধুরা আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখন রয়েছে উত্তর 24 পরগনার টাঁকিতে রয়েছে, বসিরহাটের টাঁকিতে রয়েছি, বসিরহাট থানা টাঁকি। তো টাঁকির যে ফেরিঘাট সেখানে চলে এসেছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, এই পার্কিংয়ে গাড়িটা রেখে দিয়েছি, পা পুরো ধরে গেছে, অনেকটা সময় গাড়িতে বসে রয়েছি না, আর আজকে সেরকমভাবে নামাই হয়নি। সেই যে আমি উঠেছি, এই নামলাম, সেই যে ইসে উঠেছিলাম খাওয়া দাওয়ার পর 1টার সময়, 1টা বাজে 10 মিনিট বাকি। তো বন্ধুরা আমাদের কিন্তু ডেস্টিনেশনের কাছেই চলে এসেছি। আর দেখো টাঁকি রাজবাড়ি ঘাট, তো এখানেই এসেছি। এখানে আমি এর আগে কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম এসেছি, 3 জনেই আমরা ফার্স্ট টাইম। আর তোমরা কারা কারা এই জায়গার পাশ থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও, আর কারা কারা গিয়েছো এই রাস্তাতে, এই জায়গাটাতে অবশ্যই কমেন্টে জানিও। একদম দেখো বাংলাদেশের বর্ডারের কাছেই চলে এসেছি। আর এইখানে দেখো টোটো নিয়ে যদি আমরা ঘোরাঘুরি করতাম তাহলে কিন্তু এই টাইমে এই টাকাগুলো নিত, এই জায়গাগুলো দেখাতো। তো টোটো দাদাভাই এটাই আমাদেরকে বোঝাচ্ছিলেন, বাট আমাদের হাতে সময় নেই, তাই আজকে যেতে পারলাম না। যদি পরে কোনো দিনও আসিস অবশ্যই যাব। তো যেহেতু হাতে অল্প সময়, সেই জন্য কিন্তু নৌকোতে করে আমরা বাংলাদেশের কাছাকাছি বর্ডারের কাছে চলে যাব। তো সেই জন্য আমরা এখানে নৌকোয় উঠে পড়বো। আর দেখো নৌকোটা কত দূরে রয়েছে, এই সিঁড়ির মাঝখান দিয়ে আমাদেরকে দিয়ে যেতে হবে। চলো নৌকোয় উঠে দেখা হবে। তো বন্ধুরা এই যে আমরা উঠে গেছি নৌকোতে, যাব ইচ্ছেমতি নদী, 3টে নদীর মিলন স্থানে যাব। তো বন্ধুরা দাদা ভয় পেয়ে গেছে। তো বন্ধুরা এটা হচ্ছে, তো বন্ধুরা ভাবতেও পারিনি যে বাংলাদেশের এত কাছাকাছি চলে আসবো। আর তোমরা কারা কারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখো অবশ্যই কমেন্টে জানিও। দেখো কত কাছে চলে এসেছি, তোমাদেরকে কিন্তু নিরুপায় যেতে পারবো না তোমাদের ওই পারে। তো দেখো ওই যে দেখতেই পাচ্ছ, একদম দেখো ওই পারে কেউ মানে বসে রয়েছে, কেউ মাছ ধরছে, সবটাই দেখতে পাচ্ছি, বাট ক্যামেরাতে আমি সেটা ক্যাপচার করতে পারছি না। কিন্তু মানে একদম কাছে চলে গিয়েছিলাম, আর খুব ভালো লাগছে। যদি আরও সকাল থেকে আসতাম না, আরও ভালো লাগতো। তো কারা কারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছো চটজলদি কমেন্টে লিখে ফেলো, তো জানি আমার অনেক বাংলাদেশের বন্ধুরা রয়েছে যারা আমার ভিডিও দেখো। তো যারা যারা রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে ফেলো। আজকে আমি তোমাদের কাছেই এসেছি। এদিকটা হচ্ছে বাংলাদেশ, এই দেখো তোমাদেরকে বাংলাদেশ দেখাচ্ছি। তোমরা আমার কে কে বন্ধুরা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো কমেন্ট করো। দেখো তোমাদের খুব কাছে এসেছি, যেসব বন্ধুরা বাংলাদেশ থেকে দেখো তারা চটজলদি কমেন্ট করো। আর এদিকটা আমি রয়েছি ইন্ডিয়াতে, আর দেখাবো 3টে নদীর মিলন, ইচ্ছামতি নদীতে রয়েছে এখন। দিয়াপাতা জঙ্গল, এই এদিকে এদিকে হেলে গেছে, এদিকে হেলে গেছে। আরে সবাই পিছিয়ে এসো, আরে সব একটা সাইডে হয়ে যাচ্ছে। ওটা কাজ ওটা ওটা বাংলাদেশের গোলপুরে চলো, বলে মুক্তিপুর চলো, বাংলাদেশের মুক্তিপুর চলো। ওরে ওরে না টাকছো না, ওটা ধার দিকে চলো, ধার দিকে চলো। আরে চলো ওরা সবাই যাচ্ছে। কোনটা বিদ্যাধরী নদী বললো? বাম দিকেটা বিদ্যাধরী, ওটা কালিন্দী। আচ্ছা বাম পাশটা কালিন্দী, এইটা বিদ্যাধরী, আর আমরা এলাম ইচ্ছা। ওনারা আমাদের শরবত করে নিয়ে বসে আছে, না বোঝা যাচ্ছে না। বাবু ফোনটা ধরে রাখ। হ্যাঁ হ্যাঁ আই লাভ বাংলাদেশ, হ্যাঁ আই লাভ না দেবরহাট। জুম করে আনো দেখি কি লেখা আছে, দেখো তো মডার্ন নাকি DEBH হাট, দেহাট 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 দেহাট, কি জায়গার নাম হলো না? ও দেভাটা, ওই দেভাটা, হ্যাঁ ওই দেভাটাই লেখা আছে। হ্যাঁ এই দেখো বাংলাদেশ, কে দেখছি, এই দেখো এটা হচ্ছে বাংলাদেশ দেভাটা। হ্যাঁ বাংলাদেশ দেখাই না কিন্তু। তো এই যে আমাদের তিমোথা থেকে মানে নৌকা করে ঘুরিয়ে নিয়েছে। এই যে ঘুরে নিলাম, এই যে যেখানটা ঘুরলে এই যে ঘুরে নিলাম, এটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার। আর
আর আমরা এখন রয়েছি টাকি নদীতে, এখন ব্যাকে যে বাড়ির দিকে যাচ্ছি। পাতার জঙ্গল দিয়ে ফাটা চলে এলাম বাংলাদেশ। তো বন্ধুরা আমরা তো নদী থেকে ঘুরে চলে এলাম, দারুণ মজা করেছি সত্যি বলছি। মানে এখানে এইভাবে আছে জানতাম না, তাহলে আমরা সেই বন্দে ভারত যে রেস্টুরেন্টে খেলাম সেখানে এতটা সময় নষ্ট করতাম না। আর টোটোতে করে দেখালাম তোমাদেরকে, এটা টোটোতে করে গেলে আরও ভালো লাগতো, একদম বজনেসের বর্ডারের কাছে দাঁড়াতে পারতাম। এখানে তো করেনি। যাই হোক, 2-4টে দে, বেশি দিস না। ও যতক্ষণ দিবি দে ততক্ষণ তোর কাছেই করু, দূরে গিয়ে দে, ওদিকে দূরে গিয়ে। তো যাই হোক, তোর কাছে গেছে যাই। তো সেই সময়টা আমাদের নেই, টোটোতে করে গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় লাগবে, সেই সময়টা আমাদের কাছে নেই। যাই হোক, ওখান থেকে ঘুরে চলে এসেছি। আর লঞ্চও বন্ধ, লাস্ট লঞ্চে গেলাম, এখন লঞ্চ পুরো বন্ধ হয়ে গেছে, বিএসএফ আর যেতে দিচ্ছে না। আর এখানে এই যে মশলা মুড়ি নিয়েছে, মশলা মুড়িটা দারুণ টেস্ট। আর ওখানে আলু কাবলি মাখানো হচ্ছে, আলু কাবলি খাবার। তো চলো খেয়ে নিই, তবে এখন থেকে বেরোবো। ইভিনিং বন্ধুরা, বাংলাদেশকে বাই বাই করে চলো তোমাদেরকে নিয়েই বাংলাদেশকে বাই বাই করি। ওখানে শুধু চা খেলাম, এখন যেটা বাংলাদেশটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই দেখো, এখন 1x ভিডিও করছি, 4x করছে, এটা 10x, আর 10x ভিডিও করছে। সরি। তো চলো বন্ধুরা, এখান থেকে আবার বেরিয়ে যাবো। ঘোরা চা খাওয়া কমপ্লিট, এবার এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকো। আর এইরকম ট্যুর ফার্স্ট টাইম করলাম, পুরো এখনো পর্যন্ত 9টা জেলা করলাম। মানে এতদিন গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছি, এরকম ফার্স্ট টাইম হলো যে একসঙ্গে এত কিছু দেখতে পাচ্ছি। যাই হোক চলো, এই দেখুন এখানটা বিসর্জন হয় দুর্গাপূজা, আর দুর্গাপুজোর সময় এখানে প্রচণ্ড ভিড় হয়, কারণ দুটো দেশেরই নৌকো এদিক ওদিক হয়, মানে পেরোতে দেয় না, বাট মেলবন্ধনটা। এই পার্কিংটা 3টে পার্কিং রয়েছে, পেছনে একটা, ওখানে একটা, আমরা রেখেছি একটা, ওটা 3টে পার্কিং। আর পার্কিং চার্জটা একটু বেশি, মানে 150 টাকা। ওই 150 টাকা দিয়ে তুমি সারাদিন 24 ঘন্টা রাখতে পারবে। এই পার্কিংয়ে আমাদের গাড়িটা রেখেছে। যাই হোক, আমার পরে দেখা হচ্ছে। বন্ধুরা অনেকক্ষণ পর ভিডিও করছি, সেই ছিলাম আমরা উত্তর 24 পরগনা বসিরহাট টাকিতে ছিলাম, আর এখন রয়েছি বারাসাত কলকাতা। এখন বারাসাত রয়েছি, তো চাপাডালিতে রয়েছে, বারাসাতের চাপাডালি, এই যে মোড়। তো কারা কারা আমার ভিডিও এইসব জায়গা থেকে দেখছো কমেন্টে জানিও। এই যে 6 নম্বর যশোর রোড, চাপাডালি মোড়, পোস্ট প্লাস থানা, বারাসাত, কলকাতা 124। আচ্ছা তোমরা একটু কমেন্টে জানিও তো, বারাসাতটা 24 পরগনা না কলকাতা? চাপাডালি মোড়ে রয়েছে। প্রপার কলকাতা আছি, ঢুকতে জানা আছি,
দেখতে পাও না বারাসাত কলকাতা লেখা রয়েছে। বাপরে বাপ বন্ধুরা, কি কষ্ট হচ্ছে। কত সময় ধরে আমরা একখানা গাড়িয়ে বসেছিলাম, এই মাত্র গাড়ি থেকে নামলাম, পা ব্যথা হয়ে গেছে, এত ব্যথা হয়ে গেছে। গাড়ি ভুলভাল, আমার পুরো প্রপার কলকাতায় ঢুকে গেছি, লেন দু একটা ভুল করেছি, বাস চপ হয়ে গেছে। এখন এই এক জায়গায় দাঁড়িয়েছি গাড়িটা এই করে, এখনো মানে রয়েছি আমরা কোথায় জানি না, ডানলপের রোডেই রয়েছি। জুডিও দেখতে পেয়েছি, এখন জুডিওতে ঢুকে ওয়াশরুমটা যাওয়ার জন্য ঢুকছি, তারপর কালেকশন দেখবো যদি ভালো লাগে। জুডিও বিশাল বড় কাউন্টার। তো বন্ধুরা, জুডোর কালেকশান কিন্তু অনেক রয়েছে, তো আমার সাইজে তো আমি কিছুই পেলাম না। তো এখানে জুতোর কালেকশানগুলো দেখছিলাম, তো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে। আর আমি ফার্স্ট টাইম জুডিওর কোনো মলে ঢুকেছি, কারণ আমাদের ওদিকটাতে জুডিও নেই, তাই আমরা কোনোদিনও আমি জুডিওতে ঢুকিনি, আজকে ফার্স্ট টাইম ঢুকলাম। আর এখান থেকে কিন্তু আমি আমার পছন্দ মতো একটা জুতো নিয়ে নিয়েছি। তো কোনটা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই জুতোটা বেশ ভালো লাগছিলো, আমি হাতে নিয়ে ওয়েট করছিলাম যে ওয়েটটা কত, বাট এই জুতোটার একটু ওয়েট লাগছিল। এখান থেকে দেখো, এই যে ছেলে জুতোগুলো দেখাচ্ছে, এর মধ্যে থেকে ছেলে একটা জুতো নিয়েছে আর আমি একটা জুতো নিয়েছি, মানে বুট জুতো নিয়েছি। বাট বুট জুতোটা কিন্তু একদম হালকা আর মানে ওয়াশেবল, তো মানে সেই জন্য নিয়ে নিয়েছি। আর এই জুতোগুলো দেখো অনেকটাই হিলের, ভালো লাগছিল, তো একটু ভারী ছিল বলে নিলাম না। এই যে দেখতে পাচ্ছ, এইগুলো নিয়েছি, আর বেশ হালকার মধ্যে রয়েছে, তো খুব ভালো লাগলো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন, আর তোমরা কারা কারা জুডিও থেকে শপিং করো অবশ্যই কমেন্টে জানিও। তো এখান থেকে কিন্তু মানে বেশ কালেকশান রয়েছে, বাট রাত্রিবেলাও যেহেতু হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু আর কালেকশান ঠিকঠাক করে দেখতেও পাচ্ছি না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। আর এখানে দেখো কত কিছু মেকআপের কালেকশানও রয়েছে। তো যাই হোক, চলো আমাদের কেনাকাটা কমপ্লিট। তো বন্ধুরা, আমাদের জুডিও থেকে কেনাকাটা হয়ে গেছে, কী কিনেছি সেটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। জুডিও পাশে রয়েছে আলম বাজার আর বাজার কলকাতা। তো পাপা যাবেনি, আর বেকার কি করতে যাও। তো বন্ধুরা, এখন আমরা রয়েছি দ্বিতীয় হুগলি সেতুতে। দ্বিতীয় হুগলি সেতু দিয়ে গাড়ি নিয়ে আমরা কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি। যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম, আর ফেরার সময় এখন এই রাস্তাতে যাচ্ছে। আর গাড়ি নিয়ে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতু দিয়ে। তো যাই হোক, ও হচ্ছে মানে খুবই খুশি, ফার্স্ট টাইম মানে কলকাতার রাস্তাতে এসেছে। আর অনেকটা ভয় ভয় করেই আমরা এসেছিলাম। যাই হোক, অনেকটা রাত্রি হয়ে গিয়েছে, এখনও করবো ডিনার, রাস্তাতেই কোথাও একটা ডিনার করে নেবো। আর পাশ দিয়ে দেখো গঙ্গা রয়েছে, মানে এত ভালো লাগছে না কি বলবো। তো রাস্তাতে ডিনার করে নেবো, কোথায় কী খাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা এখনও পর্যন্ত না টেনে দেখতে থাকো, এখনও অনেকটা পরিমাণ জার্নি বাকি রয়েছে। তো চলো, এরপর রাস্তায় যেতে যেতে একটা জায়গায় নামবো, কোথায় নামছি সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো, সেই জায়গায় চলে এসেছি। আর এই রাত্রি 10টার সময় দেখতে পাচ্ছ এখনও কত তরতাজা টাটকা সবজি রয়েছে। তো আমরা এখন এই ধুলাঘাটটা ক্রস করে এখানটায় সবজি নেওয়ার জন্য দাঁড়িয়েছি। যেহেতু বাড়িতে এতদিন ছিলাম না, বাড়িতে কিছুই নেই, তো সেই জন্য ভাবলাম চলো এত সুন্দর সুন্দর সবজি দেখে তো লোভ সামলাতে পারলাম না, তো সবজি নেওয়ার জন্য চলে এসেছি। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, তো আমি এডিট করে দিতে পারছিলাম না। যাই হোক, দেরি হলুক, তোমরা কিন্তু আগের ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিয়েছো, আশা রাখবো এই ভিডিওতেও কিন্তু অনেক ভালোবাসা দেবে। তো এখান থেকে কিন্তু আমরা অনেক সবজি নিয়ে নিয়েছি। তো মানে তোমরা কারা কারা এরকম রাস্তা যেতে যেতে সবজি কিনা কমেন্টে জানাও। এই যে এইখান থেকে সবজি নিলাম, অনেক কিছু সবজি নিয়েছে এইখান থেকে। আর এখানে আরেকজন বসছে, আর গাড়ি ওখানে। ওই ধুলাগড় থেকে বেরিয়ে এসে এইখান থেকে সবজি নিলাম। সব এখানে সবজি দোকান বন্ধ হয়ে গেছে, সব পেছনে বন্ধ, সব গুছিয়ে ফেলছি। তো চলো, আমাদের এগুলো সব ব্যাগে। হ্যাঁ, জুতা জ্যাকেট। বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:30। ঢুকেছি একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, রেস্টুরেন্ট অলরেডি পুরো। এই যে শুধু বিরিয়ানি পাওয়া যাবে, 6 বিরিয়ানি আচ্ছা, তা 6 স্ট্রিম হ্যাঁ, ওখানে ইয়ে রয়েছে যেখানে বিরিয়ানি দিচ্ছে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, ড্রাইভার বসে ক্লান্ত হয়ে গেছে। আর আমার অবস্থা শেষ,
চলো বিরিয়ানিটা আসো তারপর দেখাচ্ছি। তো আমাদের বিরিয়ানি চলে এসেছে, আর বিরিয়ানিতে ছিল একটা নর্মাল বিরিয়ানি আর একটা ছিল স্পেশাল বিরিয়ানি। স্পেশাল বিরিয়ানির সঙ্গে ছিল কিন্তু একটা চিকেন চাপ, আর নর্মাল বিরিয়ানির সঙ্গে নর্মাল বিরিয়ানিটাই ছিল। আর এখানকার বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো খেতে। আর দোকানটা হচ্ছে উলবেড়িয়াতে রয়েছে। তোমরা চাইলে কিন্তু যারা এই রাস্তায় যাতায়াত করো অবশ্যই ভিজিট করতে পারো। তো বিরিয়ানির টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল। তো তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো। দোকানটা বেশ কিছুদিন আগেই ওপেন হয়েছে। দেখতেই পাচ্ছ বিরিয়ানির কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই কিন্তু খুব দারুণ। আর ছেলে যে বিরিয়ানিটা খাচ্ছে এটার প্রাইস ছিল কিন্তু ওই 99 না 100 ক টাকা ছিল একটা। আর এটার দাম একটু বেশি ছিল, বাট এখন আমার এই মুহূর্তে মনে নেই। পরে কোনো দিন যদি যাই তখন জানিয়ে দেবো। চলো বাড়ি গিয়ে দেখা। বন্ধুরা এইমাত্র বাড়ি এলাম, আর এখন বাজে 1:07। 2 মিনিট স্লো রয়েছে, 1:05 দেখাচ্ছে, 1:07। তো এইমাত্র বাড়ি এলাম। যাই হোক চলো, সারাদিন মানে যা যা ঘুরেছি জানি না কতগুলো ব্লগ হবে, কতগুলো পার্ট হবে আজকের ভিডিওটা। তো সেটাতে অবশ্যই শেয়ার করব, যেটা পার্টে হবে অবশ্যই তোমরা দেখো। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। অনেক কষ্ট করে তোমাদের জন্য এত রাত জেগে ভিডিও বানাই। প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। আর বকবক করার এনার্জি নেই। দেখা হচ্ছে কালকে আরেকটা ধামাকাদার ব্লগের সঙ্গে। লং ট্যুর জার্নি এখানেই শেষ হচ্ছে, বাট শর্ট কিছুটা জার্নি থাকবে, সেটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে। আর লং যে এতদিনের ট্যুরটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও। একদম আমরা 8টা 9টা 10টা জেলা কভার করলাম একসঙ্গে। এরকম ফার্স্ট টাইমে একসঙ্গে 10টা জেলা কভার করেছি, এরকম এর আগে কোনোদিনও হয়নি আমাদের ট্রিপে। যাই হোক খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করতে বলো না। আর বকবক করে তোমার আমার কারোরই টাইম নষ্ট করবো না, মানে তোমাদের আর আমার। দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ধামাকাদের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।